সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প মধুমালতী। আজ প্রথম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যেসব শ্রোতা বন্ধুরা এখনও গল্প কবিতার আসরকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। নমস্কার। যাহারা মহারাষ্ট্র দেশে বাস করিয়াছেন তারা জানেন মারাঠিরা গান ভালোবাসে, ফুল ভালোবাসে এবং বাইসাইকেল চড়িতে ভালোবাসে। পুনার অলিতে গলিতে ফুলের দোকান, গান বাজনার আখড়া, সাইকেলের আড়ত, আড়তে সাইকেল ভাড়া পাওয়া যায়। 1 আনা ভাড়া দিয়া 1 ঘন্টা সাইকেল চড়িয়া বেড়াও। মেয়ে মদ্য সবাই সাইকেল চড়ে, বিশেষত কলেজের ছেলেমেয়েরা। এদেশে মেয়েদের আলাদা কলেজ নাই, সকলে একসঙ্গে পড়ে। কলেজের ছুটি হইলে দেখা যায় রাস্তা দিয়া সাইকেলের নবযৌবন জলতরঙ্গ বহিয়া চলিয়াছে। আমি প্রথম যেবার পুনায় আসি সেবার শহরের দক্ষিণ পশ্চিম কোণে একটি হোটেলে মাসখানেক ছিলাম। রাস্তার নাম তিলক রোড। অদূরে এসপি কলেজ, আরও একটু দূরে টিলার মাথায় পার্বতী মন্দিরের চূড়া দেখা যায়। দক্ষিণ দিক ফাঁকা, দিগন্তে পাহাড়ের চক্ররেখা। সেই চক্ররেখা চক্ষু দ্বারা অনুসরণ করিলে সিংহগড় দুর্গ চোখে পড়ে। শিবাজী মহারাজের সিংহগড়, যে সিংহগড় জয় করিবার মুহূর্তে তানাজি মালেশ্বর প্রাণ দিয়াছিলেন। সিংহগড়ের সিংহ গিয়াছে, পড়ে আছে শুধু গড়। শীতের শেষ, রাস্তার ধারে আম গাছে বোল ধরিয়াছে, মিষ্ট কষায় গন্ধে চারিদিক আমোদিত। আমি ডাক্তারের আদেশে পুনায় আসিয়াছি। সকাল বিকাল পদব্রজে ঘুরিয়া বেড়াই। হোটেলে আমার দ্বিতলের ঘরের সম্মুখে ছোট্ট একটি ব্যালকনি আছে, সেখানে দাঁড়াইয়া রাস্তার লোক চলাচল দেখি। বোম্বাইয়ে থাকাকালে যে পেট জবাব দিয়াছিল তাহা এখন নানাবিধ স্থানীয় খাদ্য অম্লান বদনে হজম করিতেছে। দহিবড়া, ইডলি, সাম্বার, দোসা কিছুই বাদ পড়ে না। 10 দিন যাইতে না যাইতে প্রাচীনা পুণ্যা নগরীকে ভালোবাসিয়া ফেলিয়াছি। আমি বিভূতি বাড়ুজ্যে নই, পায়ে হাঁটিয়া বেড়াইয়া তিল মাত্র আনন্দ পাই না। অথচ ডাক্তারের হুকুম। একদিন ব্যালকনিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটি বুদ্ধি মাথায় খেলিয়া গেল। সামনেই রাস্তার ওপারে প্রকাণ্ড সাইনবোর্ড, বামনরাও সাইকেল মার্ট, সাইকেলের দোকান। কত লোক আসিতেছে, সাইকেল ভাড়া লইয়া চলিয়া যাইতেছে। আমিও সাইকেল চড়িয়া বেড়াই না কেন? অবশ্য অনেক দিন চড়ি নাই, কিন্তু সাঁতার কাটা এবং সাইকেল চড়া মানুষ ভোলে না। সুতরাং সাইকেল চড়িয়া ডাক্তারের আজ্ঞা পালন করিব, যস্মিন দেশে যদাচার। বিকেলবেলা সাইকেলের দোকানে গেলাম। দোকানদার বামনরাও খাতায় আমার নাম ধাম লিখিয়া লইয়া সাইকেল দিল। বামনরাওয়ের চেহারা বেঁটে, মজবুত, বয়স আন্দাজ 45। দোকানের পেছনে একটি ঘরে সস্ত্রীক বাস করে। অতঃপর রোজ দুবেলা সাইকেল চড়িয়া বেড়াই। শহর বাজার এড়াইয়া পুনার কিনারে কিনারে ঘুরি। কখনো যাই গণেশখিন্ডের দিকে, কখনো গড়বৎসাল
হ্রদের পানে আনন্দে আছি। বামন রায়ের সঙ্গে প্রণয় জন্মিয়াছে। সে অল্প স্বল্প হিন্দি বলিতে পারে। নির্বান্ধব পুরীতে সেই আমার প্রথম বন্ধু। প্রস্তাবনা শেষ করিয়া এবার আসল কথায় আসা যাক। সে রাত্রে যথাসময় আহারাদি করিয়া শয়ন করিয়াছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসিল না। বোধ হয় দিবানিদ্রা কিছু বেশি হইয়া গিয়াছিল। শুইয়া শুইয়া বই পড়িবার চেষ্টা করিলাম, তাহাতে ঘুম আসে বটে, কিন্তু বই বন্ধ করিলেই তন্দ্রা ছুটিয়া যায়। রাত্রি প্রায় 1টা পর্যন্ত ঝুলোঝুলি করিয়া উঠিয়া পড়িলাম। গায়ে বালাপোষ জড়াইয়া ব্যালকনিতে গিয়া দাঁড়াইলাম। বাইরের কনকনে ঠান্ডা, এক আকাশ নক্ষত্র যেন শীতের বাতাস লইয়া কাঁপিতেছে। রাস্তায় লোক নাই। আবছা পথের দুই পাশে দীপস্তম্ভগুলি সারি দিয়া এই নিশীথে নিস্তব্ধতাকে পাহারা দিতেছে। 5 মিনিট দাঁড়াইয়া আছি। উত্তপ্ত মুখে বাতাসের শীতল করস্পর্শে মন্দ লাগিতেছে না। হঠাৎ রাস্তার একদিক হইতে ক্রিং ক্রিং শব্দ কানে আসিল। সাইকেল আসিতেছে। একটু বিস্মিত হইয়া সেই দিকে তাকাইলাম। সাইকেল দেখা গেল না। এখনো দূরে আছে, কিন্তু রাস্তা নির্জন। সাইকেল চালক কাহাকে দেখিয়া ঘণ্টি বাজাইল। তাকাইয়া রহিলাম। অস্পষ্টভাবে দেখা গেল একজোড়া সাইকেল পাশাপাশি আসিতেছে। তাদের ল্যাম্প নাই। সহসা মধুর হাসির শব্দ কানে আসিল। দুইজন একসঙ্গে হাসিতেছে। একজন পুরুষ, একজন স্ত্রীলোক, কিন্তু দুজনের হাসি এক সুরে বাঁধা। একজন উদারা, একজন মুদারা। সাইকেল দুটো ক্রমশ কাছে আসিতেছে। এবার তাহাদের স্পষ্ট দেখিতে পাইতেছি। হঠাৎ ঘাড়ের রোঁয়া শক্ত হইয়া খাড়া হইয়া উঠিল। সাইকেল দুটো আসিতেছে বটে, কিন্তু তাহাদের আরোহী নাই। আরোহীর আসন শূন্য। কেবল দুটো জড় সাইকেল পরস্পর সমান্তরালে চলিয়া আসিতেছে। বুকের রক্ত হিম হইয়া গিয়াছে, তবু বিস্ফারিত চক্ষে চাহিয়া আছি। সাইকেল দুটো স্বচ্ছন্দ গতিতে আসিতেছে, কোনো তড়া নাই। ঠিক আমার সামনে দিয়া যাইতে যাইতে থামিয়া গেল। মনে হইল অদৃশ্য আরোহীরা সাইকেল হইতে নামিল। নিথর বাতাসে যেন ফিস ফিস কথা বলার আওয়াজ শুনিতে পাইলাম। তারপর সাইকেল দুটি বামন রায়ের দোকানের দিকে গেল। দরজা বন্ধ। সাইকেল দুটো দরজার গায়ে হেলিয়া দাঁড়াইল। কিরিং করিয়া একবার ঘণ্টি বাজিল। তারপর আর কোনো সাড়া শব্দ নাই। ব্যালকনি হইতে আমি ঘরে আসিয়া বসিলাম। এ কি চোখের ভুল? কিন্তু না, শুধু চোখের ভুল হইতে পারে না। হাসি শুনিয়াছি, ঘণ্টির আওয়াজ শুনিয়াছি। তবে কি অনিদ্রাবশত আমার মস্তিষ্ক এতই উত্তপ্ত হইয়াছে যে জাগিয়া দুঃস্বপ্ন দেখিতেছি? কিংবা হঠাৎ একটা কথা মনে হওয়াতে আমি আবার তাড়াতাড়ি ব্যালকনিতে ফিরিয়া গেলাম। বামন রায়ের দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধ আছে, কিন্তু সাইকেল দুটো অদৃশ্য হইয়াছে। শেষ রাত্রির দিকে ঘুমাইয়া পড়িলাম। যখন ঘুম ভাঙিল তখন 9টা বাজিয়া গিয়াছে। প্রাতঃভ্রমণের আর সময় নাই, কারণ পুনায় শীতকালেও রৌদ্র বেশ কড়া। প্রাতঃকৃত্য সারিয়া ব্যালকনিতে গিয়া দাঁড়াইলাম। বামন রায়ের দোকান খোলা রহিয়াছে। রাস্তায় কর্মদিবসের ব্যস্ত তৎপরতা। মোটর, টাঙা, অটোরিকশা ও সাইকেলের ছোটাছুটি। কাল রাত্রি 1টার সময় এই পথের
ছায়াচ্ছন্ন নির্জনতায় দুটি স্বয়ংচল সাইকেল আমার সম্মুখ দিয়া চলিয়া গিয়াছিল বিশ্বাস করা কঠিন। দুপুরবেলা বামনরাও সাইকেল মাঠে গেলাম। সাইকেল ভাড়াটে খদ্দেরের ভিড় কমিয়া গিয়াছে। বামনরাও মোটা একটা খাতায় হিসাব লিখিতেছে। বলিল, কাকা, আজ তুমি বেড়াতে গেলে না? মারাঠিরা যাহাকে খাতির করে তাকে কাকা বলিয়া ডাকে, কিন্তু সকলকেই তুমি বলে। আমি একটি লোহার চেয়ারে বসিয়া বলিলাম, না, ও বেলা যাব। বামনরাও কাল রাত্রি 1টার সময় তোমার কোনো খদ্দের সাইকেল ফেরত দিতে এসেছিল? বামনরাও চৌকিতে আমার পানে চাহিল, তারপর যেন চিন্তা করিতেছে, এমনিভাবে ঘাড় উঁচু করিয়া গাল চুলকাইতে চুলকাইতে বলিল, কই, না তো। এ কথা কেন জিজ্ঞেস করছো কাকা? বলিলাম, কাল রাত্রে আমার ঘুম হচ্ছিল না, ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম, মনে হলো কারা দুটো সাইকেল রেখে চলে গেল। সাইকেলে যে আরোহী ছিল না সে কথা বলিলাম না। বামনরাও খাতার ওপর চোখ রাখিয়া ধীরে ধীরে বলিল, তুমি ভুল দেখেছ কাকা, অত রাত্রে কে সাইকেল ফেরত দিতে আসবে? মারাঠিরা রাত্রি 10টার মধ্যে সব ঘুমিয়ে পড়ে। তোমারও বেশি রাত জাগা ভালো নয়, কাহিল শরীর, আবার অসুখে পড়ে যাবে। দেখিলাম বামনরাও সত্য গোপন করিতেছে, নিশ্চয়ই ভেতরে কিছু আছে। তাহাকে আর প্রশ্ন করিলাম না, চলিয়া আসিলাম। মনে মনে স্থির করিলাম আজ রাত্রেও পাহারা দিব। মধ্যাহ্নে বেশ খানিকটা ঘুমাইয়া লইয়া বৈকালে বামনরাওয়ের সাইকেল লইয়া বেড়াইতে বাহির হইলাম। বামনরাও আমার পানে বক্র কটাক্ষপাত করিল। তাহার ভাবগতিক দেখিয়া সন্দেহ আরও দৃঢ় হইল, যদি কিছুই নয় তবে লোকটা এমন ঘটিচোরের মতো তাকাইতেছে কেন? রাত্রি 9টার সময় আহার সম্পন্ন করিয়া ঘরের আলো নিভাইলাম, ব্যালকনিতে চেয়ার লইয়া বসিলাম। এমনভাবে বসিলাম যাহাতে আমাকে বাহির হইতে দেখা না যায়, অথচ আমি সাইকেলের দোকান দেখিতে পাই। বসিয়া বসিয়া দেখিতে লাগিলাম নগর ধীরে ধীরে ঘুমাইয়া পড়িতেছে। দোকানগুলি একে একে বন্ধ হইয়া গেল, রাস্তায় যানবাহনের চলাচল বিরল হইয়া থামিয়া গেল। বামনরাও প্রায় 10:30টার সময় দোকান বন্ধ করিল। দুটি সাইকেল বাহিরে পড়িয়া রহিল। দরজা লাগাইবার সময় সে উৎকণ্ঠিত চক্ষে আমার ব্যালকনির দিকে তাকাইল। আমি ঘাপটি মারিয়া রহিলাম। নগর গুঞ্জন ক্ষান্ত, রাত্রির গাঢ়তা ঘনীভূত হইতে লাগিল। পথের দীপস্তম্ভমালা নিষ্পলক চাহিয়া আছে। আকাশে লুলুব্ধ নক্ষত্র মৃগশিরাকে ধরিবার জন্য ছুটিয়াছে, কিন্তু ধরিতে পারিতেছে না। ঘড়িতে 11:30। গায়ে বালাপোষ সত্ত্বেও বেশ কাঁপুনি ধরিয়াছে। আমি সঙ্গে একটা মাংকি ক্যাপ আনিয়াছি, সেটা মাথায় পড়িলে কান দিয়া ঠান্ডা ঢুকিতে পারিবে না। বামনরায়ের দোকানের দিকে তাকাইয়া দেখিলাম বন্ধ দরজার সামনে সাইকেল দুটি পরস্পর ঠেস দিয়া দাঁড়াইয়া আছে। চট করিয়া ঘরে গিয়া মাংকি ক্যাপ পরিয়া ফিরিয়া আসিলাম। বোধহয় 8 মিনিটের সময় লাগে নাই, কিন্তু এ কি, ইহারই মধ্যে সাইকেল দুটি অদৃশ্য হইয়াছে। বোকার মতো চাহিয়া রইলাম। দূরে টিং টিং করিয়া সাইকেলের ঘণ্টি বাজিল। একটু মিষ্টি হাসির আওয়াজ ভাসিয়া আসিল। উহারা কি ওঁত পাতিয়া ছিল?
আমি যে পাহারা দিতেছি তাহা জানিতে পারিয়াছে। আমার ঘাড়ের রোঁয়া আবার কাঁটা দিয়া উঠিল, কিন্তু ছাড়িব না। একবার বোকা বনিয়াছি, দ্বিতীয়বার বোকা বনিব না। যখন সাইকেল লইয়া গিয়াছে তখন নিশ্চয়ই ফিরাইয়া দিতে আসিবে। বামন রায়ের দরজার ওপর চোখ রাখিয়া বসিয়া রহিলাম। একটা বাজিল, একটু সজাগ হইয়া বসিলাম। দুটো বাজিল, এখনো সাইকেলের দেখা নাই। মাঝে মাঝে মনটা খালি হইয়া যাইতেছে, চোখ দুটো জুড়িয়া আসিতেছে। চোখে কিছু দেখিলাম না, কানেও কিছু শুনিলাম না। হঠাৎ পঞ্চ ইন্দ্রিয় সতর্কভাবে সজাগ হইয়া উঠিল। সাইকেল দুটি চুপি চুপি বামন রায়ের দ্বারের দিকে যাইতেছে। নিঃশব্দে তাহারা পরস্পরের গায়ে হেলান দিয়া দাঁড়াইল। টুং করিয়া একবার ঘণ্টির মৃদু শব্দ হইল, তারপর আর কোনো সাড়া শব্দ নাই। যাহারা সাইকেল চড়িয়া আসিয়াছিল তাহারা চলিয়া গিয়াছে। 5 মিনিট 10 মিনিট কাটিয়া গেল। তন্দ্রা বেশ ছুটিয়া গিয়াছে। নিষ্পলক চক্ষে সাইকেল মাঠের পানে চাহিয়া আছি। খুট করিয়া শব্দ হইল। দরজা একটু খুলিয়া বামনরাও গলা বাড়াইয়া এদিক ওদিক দেখিল। তারপর একে একে সাইকেল দুটি তুলিয়া ভিতরে লইয়া গেল। দরজা আবার বন্ধ হইল।